নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় চরম বিশৃঙ্খলতা। মঞ্চের সামনেই শুরু হয় প্রবল হাতাহাতি, চেয়ার ভাঙচুর। এ নিয়ে তৃণমূলকে বিরোধীদের কটাক্ষ। নওদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে চরম বিশৃঙ্খলা। মঞ্চের সামনে শুরু হলো প্রবল বিক্ষোভ, চলে ব্যাপক চেয়ার ভাঙচুর। অভিযোগ, টিকিট না পাওয়ায় তৃণমূলের ব্লক সভাপতি শফিউজ্জামান শেখের অনুগামীরাই এই বিক্ষোভে নামেন। আচমকায় মিছিল করে মঞ্চের সামনে ঢুকে পড়েন তারা। তারপরই শুরু হয় ধাক্কাধাক্কি, একে অপরের দিকে চেয়ার ছোড়াছুড়ি। মুহূর্তে লন্ডভন্ড হয়ে যায় সভাস্থলের একাংশ। চোখে পড়ার মতো ঘটনা, এক যুবক মঞ্চের সামনে বসে পড়ে একক বিক্ষোভ দেখাতে থাকেন। তার পরনে ছিল সাদা টি শার্ট। পরিস্থিতি সামাল দিতে মঞ্চ থেকে নেতৃত্ব বারবার অনুরোধ জানাতে থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন বলে জানিয়ে চেয়ার গুছিয়ে নেওয়ার কথাও বলা হয়, তবে তাতে খুব একটা সাড়া মেলেনি। উত্তেজনা চলতেই থাকে। এখানে মতানৈক্য, মত পার্থক্যর কোনো জায়গা নেই। এখানে যে 14টা অঞ্চল পড়ে নওদা বিধানসভার অধীনে, বেলডাঙ্গা নর্থ 1 নম্বর ব্লকের 4টে অঞ্চল এবং নওদা ব্লকের 10টা অঞ্চল। 2024-এর ফলের নিরিখে আমরা বেলডাঙ্গার 1টি অঞ্চল, চৈতন্যপুর 2 এবং নওদায় চাঁদপুর, পাটিকাবাড়ি এবং সর্বাঙ্গপুর, এই 3টি অঞ্চলে পিছিয়ে ছিলাম। এবার প্রতিশ্রুতি নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 14টা অঞ্চলেই ব্যাপক ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। দল যাকে প্রার্থী করেছে, দলের পতাকা নিয়ে, জোড়া ফুল চিহ্ন নিয়ে মানুষের কাছে পৌঁছাতে হবে। তারপর ভাইয়ে ভাইয়ে লড়াই। সূত্রের খবর, নওদা কেন্দ্রে ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ টিকিট না পাওয়াতেই ক্ষোভের বিস্ফোরণ। এই আসনে তৃণমূল প্রার্থী করা হয়েছে শাহিনা মমতাজকে। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে মঞ্চ থেকে বক্তব্য রাখার মাঝে অভিষেক স্পষ্ট বুঝিয়ে দেন, দল যাকে প্রার্থী করেছে তাকেই জেতাতে হবে, তারপরে ভয়ে ভয়ে দ্বন্দ্ব। অন্যদিকে এই ঘটনাকে নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধী দলগুলি। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।